গুড আফটারনুন এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। পুচকু আসার পর 2 দিন নার্সিংহোমে কাটিয়েই ফেললাম। আজকে একটুখানি বেটার ফিল করছি, তাই আজ হবে ডিসচার্জ। আজ হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ। আজ ফিরবো বাড়ি, তাই আলাদাই আনন্দ। যাকে তো দুপুরবেলা আমার খাবার চলে এসছে, পাতলা একটা মাছের ঝোল, একটা সবজি, ডাল, ভাত। এটা ওখান থেকেই দিয়েছে। আর চট করে খাবারটা খেয়ে নিয়ে আমাকে এবার টুকটুক করে রেডি হতে হবে, কারণ ডিসচার্জের টাইম আমরা ঠিক করেছি ওই 3:30 4টের দিকে যাব। তো সেই অনুযায়ী আমাকে চট করে রেডি হয়ে যেতে হবে। যদিও আমি অনেকটা বেটার ফিল করছি, বাট তাও তো জানোই সিজারিয়ানের পর অত বেশি সহজ হয় না, মানে চলাফেরা করা, ওঠা বসা। তবে চেষ্টা করছি, অনেকটা ইমপ্রুভ করেছি 2 দিনে। আর খাবারটা খুবই খারাপ ছিল গাইজ, বুঝতেই পারছো হসপিটালের খাবার। যাকে কিছু করার নেই, খেয়ে নিতে হবে। এইদিকে পুচু সোনাকে এবার ঘুম থেকে তুলতেই হবে, না হলে উনি উঠবেন না। ওনাকে তুলে একটুখানি খাইয়ে দাইয়ে তারপর রেডি করতে হবে। আজকে ওনারও খুব আনন্দের দিন, কারণ উনি এবার ওনার বাড়িতে ফিরবেন। আর এদিকে মাসি মোটামুটি অনেকটা ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছে, অনেকটা খালি হয়ে গেছে। এগুলো পুরো না ভর্তি হয়ে গেছিলো 2 দিন। আমার ডেলিভারি হয়েছে 29 তারিখ। ডাক্তারবাবু কিন্তু 30 তারিখ থেকেই আমাকে বলেছিল হাঁটা চলা অল্প অল্প করে শুরু করতে। তো সেই অনুযায়ী আমি যখনই সুযোগ পাচ্ছিলাম, কারোর হেল্প ছাড়াই চেষ্টা করছিলাম অল্প অল্প করে হাঁটা চলা করতে। যত ব্লাড সার্কুলেট হবে তত তাড়াতাড়ি আমি সুস্থ হতে পারবো। এই যে এখানে পুচকুর ঠাম্মি তার জন্য 2-3টে জামা রেডি করে দিয়ে গেছিল। আমি এর মধ্যে থেকে ভাবছি কোনটা নেব। তো ফাইনালি ডিসাইড করলাম যে না, অনেকদিন পিঙ্ক পিঙ্ক পরেছে, আজকে একটুখানি নীলটা পরুক। মোজা বের করেছি, আর এই যে শীতের একটা জামা। আর মাসিমণিকে বললাম যে তুমি একটুখানি পরিয়ে দাও। আর পুচকুর তো কান্না থামছেই না। এখন ওনার একটাই এক্সপ্রেশন, কি আনন্দ, কি দুঃখ, কি কষ্ট, সবেতেই উনি শুধু কেঁদে ভ্যাঁ ভ্যাঁ করেই যান। যাকে তো এই যে টাইম মতো সবাই চলে এসছে, তার ঠাম্মি। আর এই যে সব ব্যাগপত্র আমাদের গোছানো হয়ে গেছে, আর আমিও একদম রেডি হয়ে গেছি। সত্যি বাড়ি ফিরবো না, কি যে শান্তি লাগছে কি বলবো। যাকে তো এই সময়টা না মোটামুটি নার্সিংহোম প্রায় ফাঁকাই ছিল, কারণ পেশেন্টরাও সেরকম ছিল না। আর যারা ছিল তারা খেতে চলে গেছিলো, তাই বেশি নার্স দিদিদের কারোর সাথে দেখা হলো না। তবে ওরা কদিন খুব আমাকে হেল্প করেছে, অনেক বেশ ভালো লেগেছে ওদের সাথে টাইম কাটাতে। যাকে তো এবার লিফটে করে আমি নিচে চলে যাচ্ছি, ওখানে সমস্ত বিলিং টিলিং করবে ওর বাবা। এই যে আমরা নিচে চলে এসেছি, এখানে বিলিং টিলিং সব হবে। আর আমি সত্যি ভাবছি, এই 2 দিন আগে আমি একা, আমাকে নিয়ে সবাই টেনশন করছে, তখন পুচকুকে নিতে এসেছিলাম এখান দিয়ে, আর আজকে পুচকু কোলে, সত্যি। আর এদিকে টোটো আমাদের চলে এসছে। আসলে আজকে গাড়িটা পাওয়া গেল না ব্যস্ত থাকার জন্য। আর তাছাড়া যেহেতু 2 পা হাঁটলেই বাড়ি, তাই আর আলাদা কোনো অ্যারেঞ্জমেন্ট করিনি। আমাদের পুচকু সোনা কিন্তু টোটোতে হেভি মজা করে যাচ্ছে। যাকে আজকের ওয়েদারটা কিন্তু রোদ টোদ অতটা নেই, একটু মেঘলা মেঘলাই ওয়েদার, তাই বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর আমরা ভেবে চিন্তেই বৃহস্পতিবারটা সিলেক্ট করেছিলাম, কারণ আমরা চেয়েছিলাম যে ঘরের লক্ষ্মী বৃহস্পতিবারই ঘরে ঢুকুক। আর এই দুজনের কীর্তি দেখো, ঘর দৌড় সাজিয়ে একাকার কাণ্ড। কখন থেকে ওয়েট করছে আমাকে সারপ্রাইজ দেবে বলে। আর এই যে পুচকু এখন তার দাদুর সাথে দেখা করছে। ফার্স্টে যাবে পুচকু তার নিজের বাড়ি। আসলে আমি মাসির বাড়িতে থাকবো কদিন, কারণ তোমরা তো জানোই আমার বাড়িতে পেটস আছে, কুকুর বিড়াল আছে। তো এই সময়টা একদম যেহেতু আতুর, তো সেই জন্য একটুখানি রেস্ট্রিকশনে থাকার জন্য আমরা মাসির বাড়িতে থাকবো। আমরা মানে আমি আর আমার পুচকু মাসি বাড়িতে থাকবো, পাশেই মাসি বাড়ি। তাই জন্য আগে ওকে আমার বাড়িতে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি, তারপরে মাসি বাড়ি যাবো। বাপরে, কখন থেকে লেগেছে ভাবছি। বাবু, কখন থেকে শুরু হয়েছে? যে খেয়ে দিয়ে উঠে থেকে। মা বাটাম দেয়নি মানে 1:30টা থেকে। বাবা, দেখেছো কাণ্ড? তাদের কি আনন্দ, তাদের বোন এসছে বলে। ঘর দোর সাজিয়ে টাজিয়ে একাকার কাণ্ড। আমার 2 পালোয়ান মোটামুটি আমাদেরকে গাইড করে করে নিয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে যাব, কোন দিক দিয়ে উঠবো, সব দেখিয়ে দেখিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে ঘরটা, দেখো 2 পুটকিতে মিলে কি সুন্দর করে সাজিয়েছে। আর সবাই এক এক করে আসছে পুচকুর সাথে দেখা করতে। আর আমার কোনো চিন্তা নেই, কারণ এই 2টি থাকলে আমাকে আর পুচকুকে ধরতে হবে না। আর গুটুল তো বলেই দিয়েছে তোমার বাচ্চাকে আমিই মানুষ করব। সে নাকি পাকা বুড়ি, তার বাচ্চা মানুষ করে করে অভ্যেস হয়ে গেছে। যাকে তো আজকে একে নিয়েই কেটে যাবে সারাদিন। সবাই এখানে আছে, তাই কোনো চাপ নেই। আমার ভীষণ ভালো লাগছে যে ফাইনালি আমি বাড়ি এসেছি। তবে দেখতেই পাচ্ছ প্রচণ্ড টায়ার্ড, এবারে একটুখানি শোবো আমি। তো আজকে ব্লগটা শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।